বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খালিশাকোটায় সাত সকালে শুট আউটের জেরে চাঞ্চল্য। সোমবার ভোর রাতে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে খুন হলো কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ঘটনায় আহত হয়েছেন তার দুই সঙ্গীও। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ভোরে দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে খালিশাকোটা এলাকায় আসে রাজা। সেখানে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাদের বচসা বাঁধে। বিবাদ চরমে পৌঁছালে রাজা নিজের আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষরা অতর্কিত চড়াও হয়ে রাজার হাত থেকে পিস্তলটি কেড়ে নেয় এবং তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্তদের উদ্ধার করে এবং রাজাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলি বৃষ্টি, দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত ঠিক কি নিয়ে বচসা বেঁধেছিল, তদন্তে কি উঠে আসছে? দেখো, দমদমে খুন হলেন কুখ্যাত দুষ্কৃতী এবং সোমবার ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটায় খুন হন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর রাতে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে যে খলিশাকোটা সেখানে আসে। সেখানে বেশ কয়েকজনের সাথে গন্ডগোল হলে রাজা দত্তের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে কার্যত তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন এই কুখ্যাত দুষ্কৃতী এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। গুরুতর আহত অবস্থায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজা দত্তকে সেখানেই অবস্থার অবনতি হয় এবং তারপর তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আর তার সাথে থাকা দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ। সব মিলিয়ে এই যে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, তার মৃত্যু হওয়াতে যথেষ্টই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দমদম জুড়ে। বর্ষা। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খালিশাকোটায় সাত সকালে শুট আউটের জেরে চাঞ্চল্য। সোমবার ভোররাতে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়ে খুন হলো কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ঘটনায় আহত হয়েছেন তার দুই সঙ্গীও। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, ভোরে দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে খালিশাকোটা এলাকায় আসে রাজা। সেখানে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাদের বচসা বাঁধে। বিবাদ চরমে পৌঁছালে রাজা নিজের আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষরা অতর্কিতে চড়াও হয়ে রাজার হাত থেকে পিস্তলটি কেড়ে নেয় এবং তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। যেটা খবর শুনতে পেয়েছি সেটা হচ্ছে, কালকে রাত্রিবেলায় এখানে একটা দিল্লি রোডের ধারেই ঠিক একটা তৃণমূলের পার্টি অফিস ছিল। সেখানে কিছু দুষ্কৃতীরা অবস্থান করতো এবং সেখানে থাকতো, এবং সেখান থেকে খবর পাওয়া যায় কালকে রাত্রিবেলায় সেই অফিসটার মধ্যে সমস্ত কিছু প্রচন্ডভাবে ভাঙচুর হয়। ভাঙচুরে তাদের মধ্যে কারা ভাঙচুর করেছে, কি করেছে এখনো সঠিকভাবে খবর নেই। সেই বিল্ডিংটা পুরো দরজা, জানলা, বাথরুম সবই ভাঙচুর করা। পরবর্তীকালে আজকে সকালবেলায় ভোরবেলায় আমার কাছ থেকে আমাদের দলের কিছু মানুষজন আমার কাছে খবর পাঠায় যে সকালবেলায় এলাকার মানে কুখ্যাত দুষ্কৃতী এবং সেই দুষ্কৃতীরা এখানে এসেছিল, এসে এই দিল্লি রোডের ধারে একদম যেখানটা নাকি একটা বড় সরস্বতী পুজো হয়, সেখানে সমস্ত আখড়া, সমস্ত দুর্নীতির, সেখানে এসে রাজা দত্তভাবে এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী, ওনাকে মার্ডার করা হয়। এবং সঙ্গে খবর আছে যেটা, সঙ্গে 3টে বাইক এসেছিল, সেই বাইকে এসে সেখানে এসে মার্ডার করা হয়। এই যে ঘটনাটা, এই ঘটনার ভাবে এই এলাকাটাতে সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা জড়িত এর মধ্যে, এবং এলাকাটা এতদিন ধরে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা বিরাট বড় টিম ওই তৃণমূল অফিসে, যেটা পুরনো তৃণমূল অফিসটা রয়েছে তার মধ্যে অবস্থান করতো, এবং তারা সকলে মিলে একসঙ্গে করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। এবং পুলিশ তার জন্য তদন্তে নেমেছে, এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে এলাকা ঘিরে রেখেছে, তদন্তে নেমেছে, এবং পুলিশ সেটা দেখছে সরেজমিনে, এবং সেখান থেকে বার করার চেষ্টা চলছে কারা তার সঙ্গে জড়িত ছিল, কিরকম ভাবে জড়িত ছিল। দীর্ঘদিন ধরে এরকম ভাবে একটা রিপোর্ট চলছিল যে এখানকার এই সমস্ত দুষ্কৃতীদের যে গ্রুপটা, সেই গ্রুপটা এখানটা এলাকায় উপদ্রুত করে বেড়াচ্ছে।